আপনি চাকরি করবেন নাকি বিজনেস করবেন, অনেকেই লাইফে এই ডিসিশনটা নিতে পারেন না। এমন মানুষকেও দেখি কিছু টাকা সেভিংস করেছে, দুই একজন মানুষের সাথে কথা বলেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চাকরিটা ছেড়ে দিব এবং বিজনেস করব। এই সিদ্ধান্তটা খুবই ঝুঁকিপূর্ণ তার জন্য। এটা সে যখন চাকরিটা ছেড়ে দিবে তখনই বুঝতে পারবে। কিন্তু তাকে ভালো কোনো পরামর্শ দেওয়ার জন্য ওরকম মানুষ তার কাছে নাই, অথবা যে পরামর্শ চাচ্ছে তিনি সেই পরামর্শতে স্যাটিসফাইড না। তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা। প্রথমে আগে ভাবুন আপনি কেন চাকরিটা ছেড়ে দিবেন, তারপর আপনি বিজনেস করবেন। এই চিন্তাটা আপনার মাথায় কেন আসে? কমনলি যেটা দেখা যায়, আপনি ওভারওয়ার্ক, আন্ডারপেইড, যেটাকে খাঁটি বাংলায় বলে বেতন কম, দোচন বেশি। যে স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে যাচ্ছেন সেটা আপনার বেতনে হচ্ছে না। লং টাইম ডিউটি, অফিস পলিটিক্স আর বৃষ্টি জ্যাম ঠেলে অফিসে যাওয়া। আপনি যদি ডাটা এন্ট্রি বা সেলসে চাকরি করেন তাহলে তো মরছেন। টার্গেটের ঠেলায় আপনার জীবন ওষ্ঠাগত। তারপর কিছু চাকরি আছে খুবই ইনসিকিউর, যেমন 3 মাস পরে আপনার স্যালারি অফ। চাকরি করছেন ফাও, আপনার ভিতরে একটা গিল্টি ফিল হয়। আপনি এত দূর পড়াশোনা করেছেন, আপনাকে মা বাবা আপনাকে এত পড়াশোনা করিয়েছে, কিন্তু তাদেরকে দিন শেষে আপনি আপনার বেতন থেকে কোনো কন্ট্রিবিউশন দিতে পারছেন না, তাদের ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউট করতে পারছেন না। এটা আপনার ভিতরে একটা গিল্টি ফিল তৈরি করছে। সর্বশেষ আপনার ভিতরে একটা ফিল আসছে আপনি চাকরির বেতনে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারবেন না আনলেস আপনি যদি বিজনেস না করেন। তাহলে এখন সমাধান কি? আপনি কি করবেন? এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি চাকরিও করেন, বিজনেসও করেন। আপনি শুরুতে চাকরিটা ছেড়ে দেন না। কারণ হচ্ছে আপনি আপনার চাকরি থেকে যে অ্যামাউন্টে স্যালারি পাচ্ছেন, আপনি আপনার বিজনেস থেকে সেই অ্যামাউন্ট অথবা তার চেয়ে উপরে বিজনেস থেকে আর্ন করতে পারছেন কিনা। পরপর 3 মাস আপনি যখন দেখবেন আপনার আরো বেশি সময় দিলে আপনার বিজনেসটা থেকে আপনি আরো বেশি আর্ন করতে পারবেন, ঠিক সেই মুহূর্তে আপনি চিন্তা করতে পারেন অন্য কাউকে দিয়ে আপনি বিজনেসে আপনার আরো বেশি রিটার্ন আনা যায় কিনা। অন্য কাউকে আপনি নিয়োগ দিয়ে, সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, সেটা হতে পারে আপনার পরিচিত কেউ, বিশ্বস্ত কেউ। এটা আপনি চিন্তা করবেন। আপনি চাকরি ছাড়ার কখনো চিন্তা করবেন না। আমাদের বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটটা খুব দুর্বল। অনেকে বলবো আপনাকে 6 মাসের সেভিংস রাখেন। বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বাংলাদেশের ক্ষেত্রে আপনি মিনিমাম 2 বছরের আর্নিং, অর্থাৎ আপনি এখন সংসারটা যেভাবে চালাচ্ছেন সেভাবে সুন্দরভাবে, তার চেয়ে আরো সুন্দরভাবে আপনার যদি সংসারটা সুন্দরভাবে চলে, তাহলে আমি বলবো ওই রকম যে পরিমাণ অ্যামাউন্টে আপনার টাকা লাগে সেই পরিমাণ টাকা আপনি যেন 2 বছর পর্যন্ত চালাইতে পারেন। ওই রকম অ্যামাউন্ট আপনি সংরক্ষণে রাখেন, আপনি সেভিংস করে রাখেন। বিজনেসে আপনার লস থাকবে, আপনার কিছু ইমার্জেন্সি ফান্ডও তার লাগবে। বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে আপনার যেন লসটাকে আপনি ইমার্জেন্সি ফান্ড থেকে আপনি যেন এটা পুষিয়ে দিতে পারেন। ফ্যামিলির ক্ষেত্রে সেম, আপনার কিছু ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে। আপনার হঠাৎ করে আপনার অনেক দুর্ঘটনা হইতে পারে, সেটা অসুস্থতা হোক, ফ্যামিলি কোনো মেম্বারের, আপনার নিজের কোনো একটা বিষয়, আমরা আসলে ভবিষ্যৎ সম্পর্কে জানি না। এই বিষয়গুলো অবশ্যই আপনি এনশিওর করতে হবে। আদারওয়াইজ এটা আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হবে। আপনি যে চাকরিটা করছেন আপনি জানেন না নেক্সট টাইম আপনি সেই চাকরিটা আপনি পাবেন কিনা। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ডিসিশন। আপনার সব সময় চিন্তা করতে হবে আপনার একটা ফিক্সড আর্নিং দরকার। চাকরিটা হচ্ছে একটা ফিক্সড আর্নিং, এবং আপনার এক্সিট পয়েন্ট হচ্ছে আপনার বিজনেস। বিজনেসে আপনি কখনো আপনি দেখবেন খুব লাভ করছেন, আবার কখনো দেখবেন লস খাচ্ছেন, অনেক আপস এন্ড ডাউন থাকতে পারে। বাট আপনার একটা ফিক্সড, আপনার যখন স্যালারি থাকবে, ফিক্সড একটা আর্নিং থাকবে, তখন আপনার একটা বল থাকবে, আপনার একটা শক্তি থাকবে। আল্লাহ না করুক যদি বিজনেস থেকে কোনো ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনার যেন চাকরিটা যেন আপনার ব্যাকআপ হয়। আবার আপনার যদি বিজনেসটা যদি করে থাকেন তাহলে আপনার চাকরির উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না। কেউ আপনাকে ঝাড়ি দিলে বা আপনার চাকরির উপরে আপনার সবকিছু, আপনার বেতন আপনার কমে যাবে বা আপনার চাকরি থেকে ফায়ার করে দিবে, ওই ধরনের ভয় আপনি নিজে বুঝতে পারবেন। আপনার একটা কনফিডেন্ট আসবে যখন আপনি চাকরির পাশাপাশি একটা বিজনেস দাঁড় করান। জিনিসটা আপনাকে খুব ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে, কারণ আপনার উপরে আপনার অনেক ফ্যামিলি, আপনার অনেকগুলো মেম্বার আপনার উপরে ডিপেন্ডেন্ট। আপনার উপরে আপনার ফ্যামিলি আছে, আপনার মা বাবা আছে, সবকিছু মিলিয়ে আপনি এই সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে। আর সেই কাজটাই আমি করছি। আপনারা বিজনেসের জন্য যত ধরনের হেল্প দরকার, যত ধরনের সাজেশন দরকার, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিব। আপনাদের যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।